আমরা বাড়ি ছাড়া হয়েছি, তৃণমূল পার্টি করছে তার জন্য। আমার বাড়িতে কবির শাহ, অশান্ত আর পলাশ। আচ্ছা, পলাশ দাস আর কবির শাহ আর অশান্ত হালদার, কারা তাড়িয়েছে আপনাদের? বিজেপি প্রার্থীরা। কি হয়েছে, কি কি আপনার বাড়িতে হয়েছিল? কি মানে ক্ষয়ক্ষতি? আমাদের সব লুটপাট করে নিয়েছে, বাড়ি ঘর দরজা টরজা সব ভেঙে ফেলে দিয়েছে। কারা করেছে? কবির শাহরা সব বিজেপি প্রার্থীরা, বিজেপির লোক? সবাই হিন্দু, কবে হয়েছে? মুসলিম নাই। কবে হয়েছে এটা? কাল রাত্রে। এখন থাকছেন কোথায়? এখন আমরা বাড়ি ছাড়া হয়ে আছি, আমরা যেখানে পাবো সেখানেই থাকতে হবে। আমরা তো প্রশাসন নিয়ে নেছে বাড়ি থেকে। আচ্ছা, এখন কি করবেন তাহলে? আমরা এখন পার্টির কাছেই চাহাবো, আমাদের কি হবে না হবে সেটা পার্টি বুঝবে। আচ্ছা, আমরা তো পার্টি ছাড়িনি, আমরা পার্টি করেই যাচ্ছি। আর আমরা বিজেপিকে তো ভোট দিব না, আমরা বিজেপি তো করবো না। আমরা যখন মুসলিম হয়েছি তখন আমরা মুসলিমেরই পার্টি করব। আপনাদের মুসলিম বলছে? হ্যাঁ, আমরা মুসলিম বলছে তো, আমরা তৃণমূল পার্টি করছি বলে মুসলিম। আচ্ছা, তৃণমূল পার্টি করছেন বলে তাই আপনাদের উপর আক্রমণ? হ্যাঁ। রাজনীতি যে কত নোংরা হতে পারে এর থেকে বড় প্রমাণ আর কি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। শামশেরগঞ্জে হিন্দু 15%-এর নিচে আর মুসলমান 85%। সেখানে একজন ব্যতিক্রমী মহিলা, উনি একজনই একথা বলছেন যে আমরা বাড়ি ছাড়া হয়েছি কারণ আমরা টিএমসি পার্টি করি। আমরা টিএমসি পার্টি করি বলে আমরা বাড়ি ছাড়া হয়েছি। যেখানে 85% মুসলমান, সেখানে নাকি টিএমসি পার্টি করে বলে বিজেপির লোকেরা ওনাদের তাড়িয়েছে। ওনার কথা শুনে এটা পরিষ্কার যে খেলা শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সত্যি মিথ্যা আপনারা বিচার করুন। আমরা বাড়ি ছাড়া হয়েছি, তৃণমূল পার্টি করছে তার জন্য। আমার বাড়িতে কবির শাহ, অশান্ত আর পলাশ। আচ্ছা, পলাশ দাস আর কবির শাহ আর অশান্ত হালদার, কারা তাড়িয়েছে আপনাদের? বিজেপি প্রার্থীরা। কি হয়েছে, কি কি আপনার বাড়িতে হয়েছিল? কি মানে ক্ষয়ক্ষতি? আমাদের সব লুটপাট করে নিয়েছে, বাড়ি ঘর দরজা টরজা সব ভেঙে ফেলে দিয়েছে। কারা করেছে? কবির শাহরা সব বিজেপি প্রার্থীরা, বিজেপির লোক? সবাই হিন্দু, কবে হয়েছে? মুসলিম নাই। কবে হয়েছে এটা? কাল রাত্রে। এখন থাকছেন কোথায়? এখন আমরা বাড়ি ছাড়া হয়ে আছি, আমরা যেখানে পাবো সেখানেই থাকতে হবে। আমরা তো প্রশাসন নিয়ে নেছে বাড়ি থেকে। আচ্ছা, এখন কি করবেন তাহলে? আমরা এখন পার্টির কাছেই চাহাবো, আমাদের কি হবে না হবে সেটা পার্টি বুঝবে। আচ্ছা, আমরা তো পার্টি ছাড়িনি, আমরা পার্টি করেই যাচ্ছি। আর আমরা বিজেপিকে তো ভোট দিব না, আমরা বিজেপি তো করবো না। আমরা যখন মুসলিম হয়েছি তখন আমরা মুসলিমেরই পার্টি করব। আপনাদের মুসলিম বলছে? হ্যাঁ, আমরা মুসলিম বলছে তো, আমরা তৃণমূল পার্টি করছি বলে মুসলিম। আচ্ছা, তৃণমূল পার্টি করছেন বলে তাই আপনাদের উপর আক্রমণ? হ্যাঁ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।